আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো রাজমা ভুনা রেসিপি। তো চলুন, আপনারা যারা রাজমা চিনেন তারা তো চিনেন, আর যারা না চিনে থাকেন তাদেরকে আমি রাজমাটা দেখিয়ে দিচ্ছি আসলে রাজমাটা কেমন হয়ে থাকে। এই যে এগুলো হচ্ছে রাজমা। তো রাজমাটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা। তারপর কিন্তু রাজমার কালারটা একটু চেঞ্জ হবে আর রাজমাগুলো ফুলে ফুলে একটু বড় বড় হয়ে যাবে। তো এখন আমি রাজমাটাকে সিদ্ধ করে নিব। রাজমাটা সিদ্ধ হতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। রাজমাটা যেহেতু একটু ওই যে বুটের মতো, আমরা যেভাবে বুট সিদ্ধ করে থাকি ঠিক সেম সেরকম বুটও তো 15 থেকে 20 মিনিটের মতনই সিদ্ধ করতে সময় লাগে। তো সিদ্ধ হয়ে গেলে আমি এখন একটা জালিতে ঝরিয়ে রাখলাম, পানি ঝরিয়ে। এখন রান্না করব, তার জন্য তেল দিয়ে দিলাম। তারপর তেল দেওয়ার পরে দিয়ে দেব আমি সামান্য একটু ঘি। তেল আর ঘি দিয়ে আজকে আমি রাজমাটা রান্না করব, তাহলে রাজমার ফ্লেভারটা খেতে খুবই টেস্ট আসবে। তো এখন আমি ঘিও দিয়ে দিলাম। ঘিটা আর তেলটা একসাথে গরম করে আমি এখানে দিয়ে দিব 1 টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ ফল। তো দারচিনি আর এলাচটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ শাহি জিরা। শাহি জিরাটাও আমি এখন খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। রাজমা ভুনাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তো এখন পেঁয়াজটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে আমি ব্রেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 2 টেবিল চামচ লবণ। পরিমাণ মতো লবণ দিলেও, আমার চামচটা যেহেতু ছোট তাই আমি 2 টেবিল চামচ বললাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এখন আদাটাকে আমি একটু ভালো করে পানির সাথে কষিয়ে নিচ্ছি তেলের সাথে। এখন দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়ো, আর আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়োটাই ব্যবহার করলাম। রাজমার কালারটা যেহেতু খুব সুন্দর লাল টুকটুকে হয়ে থাকে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা। এখন ধনিয়া জিরার পরিমাণটা তো আপনারা দেখলেনই, 1 টেবিল চামচ করে আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি টমেটো প্রায় 1 কাপ টমেটো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই রাজমাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ রাজমাটা খেতে একটু টক টক ভাব আনার জন্য। তো এখন টমেটোটা আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব অল্প একটু পানি। দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা এখন পুরোপুরি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা রাজমাটা দেওয়ার পর রাজমাটাও আমি এই মশলাটার সাথে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। খুব ভালো করে রাজমাটাকেও আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য অল্প একটু পানি, আর রাজমার ভিতরে যাতে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে রাজমাটাকে আমি এই পানির সাথে ফুটিয়ে নিব। রাজমার পানিটা এখন শুকিয়ে গেলেই কিন্তু রাজমাটা রেডি হয়ে যাবে। তো রাজমাটা গা মাখা ঝোল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব উপর দিয়ে ধনিয়া পাতা। আর অবশ্যই রাজমা ভুনাতে ধনিয়া পাতা দিতে হবে, তাহলে রাজমার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। একটু বেশি করে ধনিয়া পাতা কুচি এখানে আমি দিয়ে দিলাম। জাস্ট এখন হালকা করে নাড়াচাড়া দিয়ে আমি রাজমাটাকে নামিয়ে নিব। আপনাদের কাছে কেমন লাগলো রাজমা ভুনার রেসিপিটা? যারা এই পর্যন্ত রাজমা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রাজমা খেতে কিন্তু খুবই মজার হয়। আল্লাহ হাফেজ।